গ্রামগঞ্জে পর্যন্ত কথিত পহেলা বৈশাখের বৈশাখ ছিল বিশাখা। এই দেবতার পূজা, দেবীর পূজা, সেটা বাংলাদেশের মুসলিমরা না বুঝে তারাও মঙ্গল শোভাযাত্রায় বের হয় এবং নিজের ঈমানকে ধ্বংস করে। রবি ঠাকুর লিখে গেছে, এসো হে বৈশাখ এসো, কিন্তু কাকে লক্ষ্য করে এটা লিখছে? এই বোকা বাঙালি এর আসল রহস্য কিছুই জানে না। মূর্তি পূজা, ব্যঙ্গের মূর্তি, বানরের মূর্তি, সাপের মূর্তি, এগুলো মুখোশ পরে বিশ্ববিদ্যালয়ের অযোগ্য, বেহায়া, নোংরা, মানে মূর্খদের মতো এগুলো পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা বাঙালি সংস্কৃতি না। এই বৈশাখ উদযাপন শুরু হয়েছে আজ থেকে মাত্র 30 বছর আগে, আর এটাকেই বলছে যে হাজার হাজার বছরের বাঙালি সংস্কৃতি। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। এরা হলো জ্ঞান পাপী। এরা মুসলিমদেরকে মূর্তি পূজা করানোর জন্য বা ইসলাম থেকে সরানোর জন্য একটা সূক্ষ্ম কৌশল বাস্তবায়ন করছে। এটা তাদের নীল নকশা। এজন্য আগে বললাম, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। অথচ এই দিনটাতে আপনাদের এলাকার এই সন্তানরা এই ইসলামী তাওহীদি আলোচনার ব্যবস্থা করেছে। এজন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং তারা দোয়া পাওয়ার যোগ্য। আল্লাহ যেন তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরাই আগামী দিনে এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াবে যদি তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে গঠিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 660 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে দ্বিতীয় নম্বর বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে গড়ে উঠেছে। এই যৌবনের শুরুতে এই ধরনের উদ্যোগ নিলে আপনারা সবাই সহযোগিতা করবেন এদের এবং এদের জন্য দোয়া করবেন। আজকে প্রত্যেকটা বাপ মা সন্তানের জন্য চিন্তিত। অধিকাংশ সন্তানই মদখোর হচ্ছে, নাহলে সন্ত্রাসী হচ্ছে, চোর হচ্ছে, মানে সে মানুষ হচ্ছে না। প্রত্যেকে আতঙ্ক থাকে, আতঙ্কে রাত দিন সে কাটায় যে আমার সন্তানটা অবশেষে কি হবে, শিক্ষিত হবে না অশিক্ষিত হবে। আর শিক্ষিত হলেও তো মানুষ হওয়া খুব মুশকিল, মানুষ হবে কিনা। তো আমরা এই তরুণ ভাইদেরকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। সূরা মায়েদা 50 নম্বর আয়াত। এই লোকেরা কি জাহেলি যুগের দিকে ফিরে যেতে চাচ্ছে? জাহেলি যুগে যে সভ্যতা ছিল, কালচার ছিল, স্বভাব ছিল,
ওরা কি সেই যুগে ফিরে যেতে চাচ্ছে? ওমান আহসানু হুকমান লিকওমি ইউকিনুন, যারা ঈমানদার, ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে, আল্লাহর দেওয়া আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর কি হতে পারে? অর্থাৎ মুমিন ব্যক্তি কখনোই অন্য কোনো জাতি ধর্মের অনুকরণ করতে পারে না, এটা হারাম।